আহ 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 যে কবুতরে আমার প্রতি ভালোবাসা আছে, মানে কোনো ভয় নাই, এই কারণেই আমার কাছে ছুটে আসে। সে বিশ্বাসের উপরে আমার কাছে আসে। দেখতে পারতেছেন যে কবুতরটা আমার হাতে এসে খায়। মোটামুটি অনেক কবুতরই, এটা হচ্ছে মাক্সি, এই দুইটা এক জোড়ার। এই কবুতর দুইটাই আমার হাতে এসে খায়। তো আরও আছে রেড চেকারও, ওগুলোও খায়। আরেকটা কবুতর ছিল, তো এটার পাখি সমস্যা, এই কারণে ও ভিতরে আটকিয়ে রাখছি। এই দেখতে পারতেছেন মানে মানুষের প্রতি কতটুকু বিশ্বাস আছে, এই কারণে আমার হাতে এসে খাইতেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো অনেক দিন পর আসলাম, আপনাদের মাঝে আসা হয় না। দেখতে পারতেছেন তো আমার শখের কিছু কবুতর। তো রেসার কবুতর অনেক ছিল, এখন বর্তমানে নাই, কয়েকটা কবুতরই আছে দেখতে পারতেছেন। তো এই জায়গায় মাক্সি এক জোড়া আছে, সবজির সাথে আরেকটা মাক্সি মাদির জোড়া রেড চেকার আছে আপনার 5টা, দুই জোড়া, একটা রেড চেকার গোল্লা আছে, আর গিরিবাজ আছে কয়েকটা। তো এই নিয়ে আমার ছোট্ট একটা সংসার। তো সকলেই আমার এই কবুতরগুলোর জন্য দোয়া করবেন। তো আশা আছে যে রেসার কবুতর আরও বাড়াবো। এই কবুতরের আমার প্রতি বিশ্বাস আছে বলেই, ভালোবাসা আছে বলেই, এই কারণে আমার কাছে ছুটে আসে। দেখতে পারতেছেন আরও আসে অনেক কবুতরই, ওই যে এইটাও আইসে, এই যে। তো এইটা ব্যাপারটা কিন্তু অনেক মজার, হ্যাঁ। যারা কবুতর পালেন অবশ্যই জানেন, তাদেরও কিছু কবুতর আসে ভালোবাসার কবুতর, মানে ভালোবাসার টানে। এই কবুতরগুলো হচ্ছে আমি যখন বাহিরে থেকে আসি, তখন এই কবুতরগুলো আমারে দেখলেই আমার দিকে ছুটে আসে, যে দেখতেছে যে আমি আসতেছি, যে মালিক আসতেছে, যে আমারে খাবার দিবে। তো এই আশায় আমি ঘর থেকে বেরোলেই করে আমার ঘরের সামনে যায়। যেটা হচ্ছে একটা বাচ্চা কবুতর গিরিবাজের, ওই দুইটা আটকিয়ে রাখছে আবার ওই জায়গায়। তো কয়েকটা কবুতর আছে, তো কিছু কবুতর বাড়াবো। যে এই কবুতরটা আমার হাতে এসে খায়, কিন্তু কবুতরটার পাখি একটু সমস্যা হয়েছে, এই কারণে আর কি এই জায়গায় আটকিয়ে রাখা হয়েছে। আর ওই যে ওইটা হচ্ছে বাচ্চা থেকে একদম ফেদার নষ্ট হয়ে গেছে, ভিটামিনের অভাবে ফেদারগুলো বড় হতে পারে নাই। তো এই যে আপনাদের আর কিছু দেখাই, এই যে দেখেন কতটুকু বিশ্বাস থাকলে একটা কবুতর তার নিজের মালিকের হাতে আইসা খায়। দেখেন মানে কতটুকু বিশ্বাস করে কবুতরটা, একটু ভাবেন। মানে যারা কবুতর পালে তারা এই ফিলিংসটা জানে যে কতটুকু ভালো লাগে, যে যখন কবুতরগুলো ডাক দিলে নিজের হাতে আইসা খায়। এই কবুতর কিন্তু আমার মুখে থেকেও খায়, হ্যাঁ। কিন্তু আমার খাবারগুলো ছোট খাবার, এই কারণে যদি ডাব্বি থাকতো তাহলে আমি মুখে থেকে খাবার নিয়ে খাওয়াই দেখাইতাম। তো খাবার এখন ডাবলি নাই, মিক্সার খাওয়াইতেছি। তো আশা আছে আরও কিছু রেসার কবুতর বাড়াবো, মানে একটা রেড চেকারের জোড়া নাই, ওগুলো জোড়া দিব। এই দুটার এখনও দুইটা বাচ্চা আছে, তো এই বাচ্চা দুইটা আপনাদের দেখাবো। নতুন দুইটা বাচ্চা হয়েছে, আমি জানতামও না যে নতুন বাচ্চা হয়েছে। আর এই নিচেরগুলো আমার হাতে এসে খায়, আমি আপনাদের একটু দেখাই। এই যে মাদিটা, মাশাআল্লাহ মাদিটা কিন্তু অনেক একটা ভালো একটা মাদি, অনেক স্পিড ছিল পাখি, কিন্তু পাখির একটা সমস্যার কারণে এখন উড়তেই পারে না, এই কারণে এই জায়গায় রাখা হয়েছে। এই যে এইটার জোড়া, মাদিটা দেখাইলাম, এই নটটার জোড়া। আর যে নটটা, এটার বাচ্চা আছে দুইটা। তো বাচ্চা দুইটা আপনাদের দেখাবো, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন। আরেকটা কথা, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে বলবেন কোনো মতামত, আপনার মতামত জানাবেন, এবং কোনো বিষয় জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই জায়গায় হচ্ছে পানির ডোবা, পানি খায় আমার কবুতর এই জায়গায় আইসা।
তো এই যে আরেক জোড়া, এই যে এটা হচ্ছে নর, এটা নর, আর এই সাইডে মাদিটা ডিম দিছে। এটা গোল্লা এক জোড়া বাচ্চা, বাড়ির বাচ্চা। এই যে দেখেন, এই যে এর চেকারটার জোড়া নতুন ডিম দিছে, মানে একবার ডিম দিছিল, ডিম দুইটাই নষ্ট হয়ে গেছে বৃষ্টির পানিতে, তো আবার নতুন ডিম দিছে। এই যে আমি ধাক্কা দিয়ে সরিয়ে দিছি ডিমের উপর থেকে, আপনাদের দেখানোর জন্য আর কি। এই যে এই কবুতরটার জোড়া, বাচ্চার খাওয়াইব, এই কারণে পানি খাচ্ছে। আপনাদের ভিতরে কবুতরগুলো দেখাই। ওই যে আপনার রেড চেকারের নটটার জোড়া নাই, ওইটার একটা মাদি খুঁজতেছি, পাইতেছি না। এই যে এটা হচ্ছে মাদি, এটার সাথে একটা দুবাজের জোড়া আছে। তো আপনাদের ভিতরে কবুতরগুলো দেখাই। এই যে একটা, এটা হচ্ছে গিরিবাজের বাচ্চা, আরেকটা বাচ্চা মারা গেছে। এটা হচ্ছে এক জোড়া গোল্লা, এটা নর, আর এটা হচ্ছে মাদি, নতুন ডিম দিছে। সরি, নতুন না, মানে বা পুরান কবুতর, বাসার কবুতরই, কিন্তু আবার শুরু করে ডিম দিছে নতুনে। যে দুইটার বাচ্চা আছে, তো বাচ্চা দুইটা আপনাদের বের করে দেখাই একটু। এই যে দেখতে পারতেছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই যে দেখতে পারতেছেন, তো এগুলোকে ট্যাগ পরাবো, মানে এখন বর্তমানে আমার কাছে ট্যাগ নাই, তো এই কারণে পরাইতে পারলাম না। তো আশা করি ট্যাগ নিয়ে আইসা পরাইতে হইব, কারণ অনেক বড় বড় হয়ে যাইতেছে, পাগুলো মোটা হয়ে যাইতেছে, পরে পরাইতে একটু সমস্যা হইব। তো এই কারণে আর কি নাই দেখে পড়াই নাই, তো পরেই দিব। বাচ্চাগুলোর জন্য সকলে দোয়া করবেন। যে কবুতরগুলো মাক্সি, এটা হচ্ছে মাক্সির বাচ্চা দুইটাই। এই যে এটা হচ্ছে দুবাজ নটটা, আর এটা হচ্ছে মাদি। নটটা একটু বের করে দেখায় আপনাদের, অনেক চঞ্চল, এবং এটা হচ্ছে আমার বাড়ির ওস্তাদ, খুব পছন্দ আমার এই নটটা, যেরকম ডাকে ওইরকম সব কিছুই, মানে ওর গেট আপটা দেখলেই ভাল লাগে, শান্তি লাগে। বাচ্চা দুইটা তখন রাইখা দিই, আপনাদের ট্যাগ পরানোর সময় একটা ভিডিও করবো নি। এই যে এটার বাচ্চা, এই যে নটটা, আচ্ছা নর, এটা আমার বাসার বাচ্চা, এটা কিন্তু আমার বাসার বাচ্চা, অনেক আগে সর্বপ্রথম বাচ্চা, বাড়ির বাচ্চা ওইটা। এটার সাথে নতুন জোড়া মিশছে, আশা করি ডিম দিয়ে দিবে কিছুদিনের ভিতরে। মাশাআল্লাহ অনেক বিগ সাইজ কবুতরটা, আমার কাছে খুব ভাল লাগে, মানে খুব পছন্দের এই কবুতরটা। তো সকলে আমার কবুতরের জন্য দোয়া করবেন, আর যদি কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন, ওই বিষয়ে জানাবো। আমি যতটুকু জানি আপনাদের জানানোর চেষ্টা করি। তো আপনাদের মতামতগুলো জানাবেন, আর সকলেই আমাকে একটু হেল্প করবেন, মানে লাইক কমেন্ট শেয়ার করবেন কবুতরের ভিডিওগুলো। আর যদি কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন, যতটুকু জানি তো হেল্প করার চেষ্টা করব। কবুতরের চোখটা দেখছেন, মাশাআল্লাহ একদম রক্তের মতো লাল টকটকা। তো সকলেই দোয়া করবেন। আজকের ভিডিওটি পর্যন্তই। আসসালামু আলাইকুম।